বাবারে, আমারে কিছু টাকা দিয়ে যা বাবা, আমি যে না খেয়ে আছি। আরে বুড়িমা, আপনাদের জন্য তো বাড়ি থেকে বের হতেই পারি না। এই নিন 10 টাকা। বাবা, তোমার অনেক মঙ্গল হোক। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এরপর লোকটি সেখান থেকে চলে গেল। আর বৃদ্ধা মহিলাটি ভিক্ষা করতে লাগলো। মহিলাটি অনেক গরিব ও অসহায় ছিল। এরপর মহিলাটি বাড়ির দিকে যেতে লাগলো। তখনই হাবু সেই মহিলাটিকে দেখে ফেললো। আরে আরে, আপনি তো মনে হচ্ছে অনেক অসুস্থ। এই রোদে কোথায় যাচ্ছেন? আমি বাড়িতে যাব বাবা, শরীরটা অনেক খারাপ লাগছে। ঠিক আছে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বলে হাবু বৃদ্ধা মহিলাটিকে বাড়িতে নিয়ে গেল আর তাকে বিছানায় বসিয়ে দিল। আর দেখলো ঘরে কোনো খাবার নেই। একে দাদিমা, আপনার বাড়িতে তো কোনো খাবার নেই। আপনি কি খাবেন শুনি? খাওয়ার মতো তো আমার ঘরে কোনো খাবার নেই দাদু ভাই। তাহলে আজ আপনি কি খাবেন? আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য খাবার আনছি। এই বলে হাবু বাহিরে বেরিয়ে গেল আর খাবারের দোকান থেকে খাবার কিনলো। এরপর বুড়ি বাড়িতে গেল। এই নিন দাদিমা, আপনার জন্য খাবার এনেছি। এবারে খাবারগুলো খেয়ে নিন। তোমাকে অনেক ধন্যবাদ দাদু ভাই, তুমি আমার অনেক বড় উপকার করলে। এরপর হাবু সেখান থেকে বাড়িতে চলে এলো। হাবুকে দেখে হাবুর মা বলতে লাগলো, কি ব্যাপার হাবু, সারাদিন তুমি কোথায় ছিলে? এরপর হাবু তার মাকে সব কথা জানিয়ে দিল। আর এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। আর কয়েকদিন পরই হাবুদের বাড়িতে কাজ করার জন্য এক মহিলা এলো। দিদি, ও দিদি, বাড়িতে কেউ আছে? দিদি, দিদি। আরে, কে আপনি? আর এভাবে ডাকছেন কেন? দিদি গো, আমার একখান কাজের খুব দরকার। আপনি যদি আমার লাগি একখান কাজের ব্যবস্থা কইরা দিতেন, তাহলে খুব ভালো হতো। আমি সব কাজ পারি। আমি সব কাজ একাই করে নিতে পারবো, কাউকে দরকার নেই। আপনি চলে যান। এমন করবেন না দিদি, আমি সব কাজ করব। একবার তো কাজে লইয়া দেখুন। সেই মহিলাটি অনেক কাকুতি মিনতি করতে লাগলো। আর হাবুর মাও রাজি হয়ে গেল আর মহিলাটিকে কাজে রেখে দিল আর সব কাজ বুঝিয়ে দিল। সব কাজ ঠিকঠাক ভাবেই করবে, কোনো কাজ যেন এলোমেলো না হয়। না না দিদি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ ঠিকঠাক ভাবেই কইরা দিমু। আর সে মহিলাটি সব কাজ করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, এটাই তো আসল সুযোগ। এই সুযোগে এইবারে যত সোনাদানা আছে সব চুরি করতে হবে। আগে এদের সবার সাথে ভালোভাবে মিশতে হবে। কেউ যেন আমার সম্পর্কে কোনো কিছু বুঝতে না পারে। এই বলে সেই মহিলাটি রান্নাঘরে থালা বাসন মাজতে লাগলো। আর তখনই হাবু রান্নাঘরে এলো। হাবু সেই মহিলাটিকে দেখে বলতে লাগলো, আরে, কে আপনি? আপনি এখানে কি করছেন? আরে বাবা, আমি এবারের কাজের বুয়া। আজই এসেছি গো বাবু। আপনার কিছু লাগবো নাকি গো বাবু? না না, আমার কিছু লাগবে না। আপনি আপনার কাজ করুন। আর সে কাজের মহিলাটি ভালোভাবে কাজ করে আর সবার মন জয় করতে লাগলো। আরে বাহ, খাবারগুলো তো আসলেই অনেক মজার হয়েছে। আপনি তো অনেক ভালো রান্না জানেন। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে রান্না শিখেছি, তাই তো এত মজার রান্না করতে পারি গো দিদি। তাহলে আপনার মাইনেটা বাড়িয়ে দিব, ঠিকঠাক ভাবে কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ দিদি। এরপর তারা সবাই খাবার খেতে লাগলো আর কাজের মহিলাটি তার কাজ ভালোভাবে করতে লাগলো। মহিলাটি এত ভালো মন মানসিকতা দেখে হাবুর একটু সন্দেহ লাগলো। আমি তো জানি কাজের মহিলাগুলো অনেক খারাপ হয়, কোনো কাজ ভালোভাবে করতে চায় না। তাহলে ইনি এত ভালো কেন? এনার দিকে তো একটু খেয়াল রাখতেই হয়। এরপর থেকে হাবু সেই মহিলার উপর নজর রাখতো, কোথায় যেত, কি কাজ করতো না করতো সবকিছুই।
আর একদিন সেই মহিলাটি বলতে লাগলো, আরে এই বাড়ির বাচ্চাটা তো দেখছি অনেক চালাক। বাচ্চাটা মনে হয় আমার উপর নজর রাখছে। না, এখানে আর বেশি দিন থাকা যাবে না, সব কাজ করে নিয়ে এখান থেকে পালাতে হবে। আজকে বাড়িতে কেউ নেই, আর বাচ্চা ছেলেটিও ঘুমাচ্ছে। এই সুযোগে দেখি আলমারির ভিতরে কি আছে। এই বলে মহিলাটি হাবুর মায়ের রুমে গেল আর আলমারি খুলতে লাগলো। আর তখনই হাবু সেই রুমে চলে এলো। আরে একে, আপনি আমার মায়ের রুমে কি করছেন? আরে বাবু, আপনি এইখানে কি কইরা? আমি তো কাজ করছি। কিন্তু আলমারি খুলছেন কেন? দেখতাছিলাম সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার আপনি চলে যান। আরে বাবা, আজকের মতো তো প্রাণে বেঁচে গেলাম। আরে ইনি তো বেশি বেশি করে ফেলছে। না, এনাকে আর ছেড়ে দেওয়া যাবে না। সেদিন রাতেই সবাই ঘুমিয়ে পড়ে আর সে মহিলাটি সবকিছু ব্যাগে গুছিয়ে নিল আর বাড়ি থেকে পালাতে লাগলো। আর তখনই হাবু লাইট জ্বালালো আর হাবু ও তার মা বাবাকে নিয়ে মহিলাটির সামনে চলে এলো। এ কি, আপনি এত রাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? দিদি গো, আমার মা খুব অসুস্থ গো, তাই আমাকে বাড়িতে যেতে হবে গো দিদি। সেটা ঠিক আছে, কিন্তু আপনি এত রাতে কেন? আর আপনি তো আসার সময় খালি হাতে এসেছিলেন, কিন্তু এই ব্যাগ কার? দিদি, ব্যাগে। আরে মা, এত ভাবার কি আছে? আমি বরং খুলে দেখি। এরপর হাবু ব্যাগটা খুলতে লাগলো আর দেখলো সেখানে হাবুর মায়ের অনেক গহনা আর টাকা পয়সা আছে। এসব দেখে হাবুর মা অবাক হয়ে গেল। এসব আমি কি দেখছি? এগুলো তো আমার গহনা আর টাকা। এসব নিয়ে আপনি পালাচ্ছিলেন নাকি? হ্যাঁ মা, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম, আর তাই তো তোমাকে সব জানালাম। হ্যাঁ রে বাবা, তুই আমাকে সবকিছু না জানালে আমি তো বুঝতেই পারতাম না। আমারে ছেড়ে দেন গো দিদি, এমন ভুল আর কখনো হবে না গো দিদি। কিন্তু হাবু আর সে মহিলার কোনো কথা শোনে না। আর হাবু পুলিশকে খবর দেয় আর তারা সেই মহিলাটিকে ধরে নিয়ে যায় আর সে তার পাপের শাস্তি পায়।